আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিপুল পরিমাণ সংরক্ষিত কচ্ছপ উদ্ধার, আটক বাংলাদেশি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে। এবং ঐতিহাসিক মুহূর্ত, যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন mynztrip.com থেকে। মালয়েশিয়ার পেনাং রাজ্যের বন্যপ্রাণী পাচার বিরোধী অভিযানে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের মূল হোতা হিসেবে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার প্রদেশের বাটারওয়ার্থের বাগান লালাং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল পাচারকারীরা, যেখানে শত শত কচ্ছপ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পেনাং বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কয়েক ডজন প্লাস্টিকের বালতি এবং কন্টেনারে বন্দী অবস্থায় প্রচুর সংরক্ষিত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। উদ্ধারকৃত প্রজাতির মধ্যে রয়েছে লাবি লাবি, কুড়া কাতুব, কুড়া কোলাম, চাইনিজ স্ট্রাইপ, নেকেড টার্টল এবং রেড ইয়ার্ড স্লাইডার। ঘটনাস্থল থেকে আটক বাংলাদেশি নাগরিক বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের মহাপরিচালক আব্দুল কাদির আবু হাশিম জানান, জব্দকৃত কচ্ছপগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 20,000 রিঙ্গিত। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদকে আজ সকাল 9:30টায় কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারায় ভর্তি করা হয়েছে। বাসায় পড়ে যাওয়ার পর তাকে সেখানে নেওয়া হয়। ডক্টর মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ হোয়াটসঅ্যাপ গ্রুপ ডক্টর এম মিডিয়া আপডেটস নামের সরকারি মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 100 বছর বয়সী প্রবীণ নেতাকে অ্যাম্বুলেন্সে করে আইজিএনে নেওয়া হয় এবং ভর্তি হওয়ার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। সুফি ইউসুফ আরও জানান, আজ ভোরে তিনি পড়ে যান। সাধারণত এই ধরনের ঘটনায় হাসপাতালে এনে আরও পর্যবেক্ষণ প্রয়োজন হয়। জানা গেছে, বাড়ির বারান্দায় এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি মেঝেতে পড়ে যান। ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। সোমবার পূর্ব লন্ডনের হ্যামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তিনি দূত হুসাম জুলমুত বলেন, আজকের এই মুহূর্ত ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে। গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি। দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছে। পূর্ণ কূটনৈতিক মর্যাদা এবং সুবিধা সহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক। তিনি বলেন, গাজা, পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে আমাদের পরিচয়কে অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্য কেউ খাটো করে দেখতে পারবে না।